ইমপ্রুভ করলাম আমার অ্যাকসেন্টটা সেটা তোমাদের একটা ছোট্ট করে বলি। যখন আমেরিকা আসবো ভাবছিলাম তখন খুব ভয়ে ছিলাম, কারণ তাদের ভাষাও আমি বুঝতে পারতাম না এবং আই ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড যে আমি তাদের ল্যাঙ্গুয়েজ বুঝছি না, অ্যাকসেন্ট বুঝছি না, নট ল্যাঙ্গুয়েজ মানে অ্যাকসেন্ট বুঝছি না, তো আমি কি করে জবে যাব। এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটু টাইম পেলাম তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও শেয়ার করার জন্য। তো আমি মানে প্রচুর কমেন্টস পাই, অনেকের অনেক রকম কোয়ারি থাকে যে আমেরিকায় নার্সিং জব কিভাবে মানে পাবে বা নার্সিং জবের ডিমান্ড কেমন। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে আমেরিকায় বর্তমানে নার্সিং জবের অপরচুনিটি কেমন আছে। তো দেখো, আমেরিকায় বলতে গেলে সেটা তো একটা ব্রড স্পেকট্রাম হয়, কারণ আমেরিকা ছোট মানে যে জায়গা নয়। তো আমি বেসিক্যালি আমি যেখানে আছি আমি সেখানের বিষয়ে বলতে পারবো। আমি থাকি টেক্সাসে, আর টেক্সাসের হিউস্টনে আমি নার্সিং জব করি। আপাতত আমি দুটো পজিশনে আছি, একটা টিচিং একটা ক্লিনিকালে আমি ফ্লোরে জব করি অ্যাজ আ রেজিস্টার্ড নার্স, এবং টিচিং আমি হচ্ছে আপাতত ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরে জব করছি, যেটা হচ্ছে একটা বিএসএন প্রোগ্রামের স্টুডেন্টদের সাথে। তো তোমাদেরকে বলি যেখানে জব মার্কেট কেমন। প্রথমত এখানে এখন প্রচুর নার্স মাইগ্রেট হয়ে আসছে, মানে যেমন ধরো ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, এগুলো যেহেতু একটু এক্সপেন্সিভ এরিয়া, লিভিং কস্ট অনেক বেশি তুলনামূলকভাবে, তো সেই জন্য প্রচুর নার্স কিন্তু ওদিক থেকে মাইগ্রেট হয়ে এদিকে আসছে, মানে টেক্সাসে মুভ করছে। তো সেই জন্য কিছুটা জব মার্কেট স্যাচুরেটেড হয়েছে এবং আমি প্রচুর পোস্ট দেখি নতুন নার্স যারা হয়েছে, নিউ গ্রেড বলতে পারো, যে তারা এখানে জব পাচ্ছে না। এমন হয়ে গেছে যে 6 মাস 7 মাস তারা হলো গ্র্যাজুয়েট হয়ে গেছে, কিন্তু মানে জব পাচ্ছে না, বা প্রতিটা মানে অফারই ওদের রিজেক্ট হয়ে যাচ্ছে। তো মানে ইন জেনারেল বলতে গেলে জব মার্কেট যে খুব ভালো সেটাও নয়। তবে হ্যাঁ, তুমি যখন মানে অনলাইন সার্চ করবে ভ্যাকেন্সি নিয়ে, তুমি কিন্তু প্রচুর ভ্যাকেন্সি দেখতে পাবে। তাহলে কি করে হয় না, ভ্যাকেন্সি আছে, ডিমান্ড আছে, কিন্তু জব পাচ্ছে না। অনেক সময় কি হয়, মানে কিছু ইন্টারনাল পলিসির জন্য তারা এরকম কিছু ওপেন পজিশন শো অফ করে রাখে, কিন্তু আলটিমেট তারা হায়ার করে না। আর এখানে জব হায়ারিং প্রসিডিওরটা কিছুটা আলাদা, আমাদের দেশের মতো নয়। আমাদের দেশে যেমন আমরা ধরো সিভি নিয়ে বিভিন্ন হসপিটালে গিয়ে সাবমিট করলাম এবং সেখান থেকে আমাদের ডাক আসলো, এখানে এরকম নয়। এখানে তুমি থ্রু অনলাইন অ্যাপ্লাই করবে কোনো ওপেন পজিশনের জন্য, এবং সেটা ডিরেক্ট যাবে রিক্রুটারের কাছে। মোস্টলি ডিরেক্ট হসপিটালের মানে লিডারের কাছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সনের কাছে যায় না, রিক্রুটারের কাছে যায়, এবং রিক্রুটার যদি দেখে হ্যাঁ তোমার রিকোয়ারমেন্ট ম্যাচ করছে এবং তাদের রিয়েলি মানে ওপেন পজিশনটা মানে ফেক নয়, তো সেক্ষেত্রে রিক্রুটার তোমাকে কন্ট্যাক্ট করবে। ফার্স্ট ইন্টারভিউটা হবে রিক্রুটারের সাথে, দেন রিক্রুটার যদি বোঝে হ্যাঁ এই ক্যান্ডিডেট মানে ওয়েল ম্যাচড উইথ দ্যাট পজিশন, তখন রিক্রুটার ওটা মানে তোমার সিভিটাকে ফরওয়ার্ড করবে যে পার্টিকুলার ইউনিটে তুমি অ্যাপ্লাই করছো সেই ইউনিটের লিডারের কাছে। তারপর লিডারের সাথে তোমার ইন্টারভিউ হবে, এবং তারা যদি দেখে হ্যাঁ তুমি ম্যাচ করছো তাদের সমস্ত রিকোয়ারমেন্ট এভরিথিং, দেন মানে তারা তোমাকে অফার করবে। তো এখানে সত্যি বলতে জব মানে পাওয়ার প্রসিডিওরটা অনেক লেন্দি, এবং স্পেশালি যেহেতু আমার এডুকেশন বাইরের দেশ থেকে, ওভারসিজ কান্ট্রি থেকে, তো এডুকেশন ভেরিফিকেশানে কিন্তু বেশ টাইম লাগে। যদিও আমার এখানে লাইসেন্স আছে, সব আছে, বাট তা সত্ত্বেও আমি যত জায়গায় জব করব তারা আমার এডুকেশন ভেরিফাই করবে। যদিও আমি যখন এখানে লাইসেন্স পেয়েছি বা এনক্লেক্স দিয়েছি, তার আগে কিন্তু টেক্সাস বোর্ড অফ নার্সিং আমার সমস্ত এডুকেশন কিন্তু ভেরিফাই করেছে, যে আমি কোথা থেকে ব্যাচেলার্স করেছি, কোথা থেকে মাস্টার্স করেছি, আদেও সেগুলো এক্সিস্ট করে কিনা। বাট তা সত্ত্বেও যখন তুমি চাকরিতে ঢুকবে তারা আবার সে ভেরিফিকেশন করবে, এবং বুঝতেই পারছো যে এখান থেকে ইন্ডিয়াতে ভেরিফিকেশন করা তারা ইন্টারনালি করে, অ্যান্ড ইট রিয়েলি টেক্স আ লং টাইম। এবার তোমাদের সাথে শেয়ার করি আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বা আমার কেরিয়ার রিলেটেড স্টোরি, যে এখানে জব মার্কেট এত স্যাচুরেটেড, এখানকার যারা নার্সিং ক্যান্ডিডেট নতুন রেজিস্টার্ড নার্স হয়েছে তারা জব পাচ্ছে না, কিন্তু আমি কি করে এতগুলো জব পেলাম। ট্রুলি স্পিকিং, আমি এখনো পর্যন্ত মানে
বাই গড গ্রেস যে আমি যতগুলো জায়গায় ইন্টারভিউ দিয়েছি আমি প্রত্যেকটা জায়গা থেকেই অফার পেয়েছি। তো আমি এখন যেখানে বসে ভিডিওটা করছি এটা আমার মানে বলতে পারো এটা হচ্ছে আমার মানে শুরু হাতে খড়ির জায়গা। তোমরা সবাই জানো আমি 2 বছর আগে এখানে জয়েন করেছিলাম ফার্স্ট টেক্সাস অর্থোপেডিক হসপিটালে। তো এখন আমি এখানে স্টুডেন্ট নিয়ে আসছি, যদিও আমি এখানেও জব করি পার্ট টাইমে, উইকলি একদিন করে আমি এখানে আসি। আর এখন আজকে এসছি স্টুডেন্টদের নিয়ে। তো তোমরা আমাকে এই ব্ল্যাক স্ক্রাবে দেখতে পারবে, মানে হচ্ছে স্টুডেন্টদের নিয়ে এসেছি। এবং আমার অন্য ব্যাচ রয়েছে এখানে, হচ্ছে আমার অ্যাজ আ ফ্যাকাল্টির ব্যাচ আছে দেখতে পাবে। আর যখন আমি হসপিটালে জব করি ব্লু স্ক্রাবে করি। তো আমার যেটা মনে হয় মানে আমি যতগুলো ইন্টারভিউ দিয়েছি এখনো পর্যন্ত, আমি মোট 3টে টিচিং ইনস্টিটিউটে ইন্টারভিউ দিয়েছি এবং 3 জায়গাতেই আমি অফার পেয়েছিলাম। তোমরা জানতে মানে যারা দেখো আমার ব্লগ, আমি আগে একটা জায়গায় করতাম, সেখানে ছেড়ে এখন অন্য কলেজে করছি, অন্য ইউনিভার্সিটিতে। তো আমার যেটা মনে হয় ইন্টারভিউয়ের মানে আমি যেটা ফিল করেছি যে আমি কনফিডেন্ট বা আমি অন স্পট কি করে অফার পেয়েছি, সেটা আমার যেটা মনে হয় যে তোমার বডি জেস্চার, ওয়ে অফ কমিউনিকেশন অ্যান্ড ইয়োর কনফিডেন্ট, এগুলো হচ্ছে তোমার মেন কোর স্কিল। এবং হ্যাঁ, এখানে ইন্টারভিউয়ের ধরন অনেকটা আলাদা আমাদের দেশের থেকে। লাইক আমাদের দেশে আমি সেরকম ফর্মাল ওয়েতে ইন্টারভিউ কোথাও দিইনি, এখানে একদম ফর্মাল ওয়েতে ইন্টারভিউ হয় এবং তারা তোমাকে অনেক স্কিল বেসড বা বলতে পারো কিছু সিচুয়েশন বেসড কোয়েশ্চেন করবে, যে যদি এই সিচুয়েশন হয় হাউ ইউ ডু হ্যান্ডেল দ্যাট। এবং যখন আমি টিচিংয়ের মানে ইন্টারভিউ দিয়েছি, মোস্টলি তারা স্টুডেন্ট রিলেটেড প্রচুর কোয়েশ্চেন করে, যে অ্যাজ আ টিচার বা অ্যাজ আ ফ্যাকাল্টি হাউ ইউ ডু ম্যানেজ ইউর স্টুডেন্টস। বিভিন্ন ডিফারেন্ট সিচুয়েশান দেয়, যে এরকম সিচুয়েশান হলে তুমি কি করে স্টুডেন্টদেরকে হ্যান্ডেল করবে বা তুমি কিভাবে সেটাকে স্টেপ ইন করবে, এটসেট্রা এটসেট্রা। তো ওগুলোর আনসার যদি তাদের পছন্দ হয় এবং যদি মনে করে যে হ্যাঁ এই ফ্যাকাল্টি হওয়ার উপযুক্ত, তার মধ্যে কনফিডেন্ট আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কমিউনিকেশন ইজ আ ভেরি 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 ইম্পর্ট্যান্ট স্কিল, যেটা জানো যে আমাদের ফিল্ডে বেসিক্যালি লাগেই, সে তুমি স্টুডেন্টের সাথে কাজ করো বা পেশেন্টের সাথে কাজ করো। এবং আরও একটা জিনিস আমি মেনশন করতে চাই, যেহেতু এটা ইন্ডিয়া নয়, যেহেতু আমেরিকা, তোমার অ্যাকসেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ আমি যখন প্রথম এই হসপিটালে জব করি, আমার মনে আছে আমি যেদিন ইন্টারভিউ দিতে আসি সেদিন আমার লিডার যিনি বা সুপারভাইজার, তিনি আমাকে কিছু প্রোনাউন্সিয়েশন শিখিয়েছিলেন, লাইক রেজিউমি। আমি ঠিক করে বলতে পারছিলাম না, তো ওনারা আমাকে এখানকার অ্যাকসেন্ট শিখিয়েছিলেন। এবং কিছু টার্মিনোলজি আমি কিন্তু প্রচুর শিখেছি এখানে মানুষের সাথে কাজ করে করে, নট অনলি টার্মিনোলজি নয়, মানে প্রোনাউন্সিয়েশন বা অ্যাকসেন্ট বলতে পারো। তো এখানকার অ্যাকসেন্ট খুবই মানে ইম্পর্টেন্ট এখানে জব পাওয়ার জন্য। আদারওয়াইজ মানে তারা বলবে যে তোমার অ্যাকসেন্ট কেউ বুঝতে পারছে না, তোমাকে কি করে জবে নেবে। স্পেশালি আমি আমাদের ফিল্ডে বলছি, আমি যখন প্রথম ফ্লোরে কাজ শুরু করি পেশেন্টদের সাথে, এরকম আমার অনেক দিনই হয়েছে আমি পেশেন্টের ভাষা বুঝতে পারছি না, মানে অ্যাকসেন্ট বুঝতে পারছি না, বা তারা আমার কোনো না কোনো অ্যাকসেন্ট বুঝতে পারছে না। তো আমি কিভাবে ইমপ্রুভ করলাম আমার অ্যাকসেন্টটা, সেটা তোমাদের একটা ছোট্ট করে বলি। আমি না খুব মানে নোটিস করতাম, আর এইটা আমার মধ্যে রয়েছে, আমি যেটা জানি না সেটা আমি কন্টিনিউ ফলো করি। তো এখানের অ্যাকসেন্টগুলো আমি খুব শুনতাম। অনেকেই বলে যে ইংলিশ অ্যাকসেন্ট জানা যায় মুভি দেখে, নিউজ পেপার পড়ে, বা মানে নিউজ পেপার পড়ে বা যাই হোক ওই খবর দেখে, বাট সত্যি বলতে আমি এগুলো কিছুই করিনি। আমি একদম রিয়েল এক্সপিরিয়েন্স করেছি মানুষের সাথে কথা বলে, এবং আমার মনে হয়েছে সেটা বেশি মানে এফেক্টিভ হয়েছে আমার ক্ষেত্রে। তো এখানের কিছু অ্যাকসেন্ট আছে যেগুলো একটু অন্যরকম লাগে, যেমন আমরা বলি ইন্টারভিউ, এখানে বলে ইনারভিউ, টি এর উচ্চারণটা হয় না। তো এগুলো আমাকে শিখতে হয়েছে। এগুলো আমি প্রথমত মানে যখন প্রথম জব অ্যাপ্লাই করি আমি প্রচুর রিক্রুটারের কল পেতাম এবং তাদের ভাষাও আমি বুঝতে পারতাম না, এবং আই ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড যে আমি তাদের ল্যাঙ্গুয়েজ বুঝছি না, অ্যাকসেন্ট বুঝছি না, নট ল্যাঙ্গুয়েজ মানে অ্যাকসেন্ট বুঝছি না, তো আমি কি করে জবে যাব, কি করে আমি কোয়ালিফাই করব নিজেকে। বাট ওই রিক্রুটারদের সাথে কথা বলতে বলতেও কিন্তু আমি অনেক কিছু মানে শিখেছি। তারপর যখন আমি
ফ্লোরে আসলাম, আমি পেশেন্টের কথা শুনতাম, স্টাফেদের শুনতাম, ইভেন আমার এখানে প্রচুর ইন্ডিয়ান স্টাফ আছে, তাদেরও অ্যাকসেন্ট দেখতাম যে পুরো এখানকার মতোই। দেন আমি নিজেকে আস্তে আস্তে অ্যাডাপ্ট করি। কিছু কিছু মানে ওয়ার্ড, যেমন ধরো আমরা বলি আইদার, এখানে বলে ইদার। তারপর যেমন অফেন, আমরা বলি অফেন, এখানে বলে অফটেন। তো এইগুলো মানে ছোট 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 কিছু ওয়ার্ড যেগুলো মানে আমাকে শিখতে হয়েছে তাদের অ্যাকসেন্টগুলো। বা ওয়ে অফ সেন্টেন্স, আমরা অনেকেই হয়তো ইংলিশ মানে স্পোকিং ইংলিশ যেটা বলে স্পোকেন ইংলিশ বলি, কিন্তু এখানের ওয়ে অফ স্পোকেন ইংলিশটা অনেকটা ডিফারেন্ট। যেহেতু এটা এদের নেটিভ ল্যাঙ্গুয়েজ, তো এখানে অত গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে বা কিছু নয়, বাট যেই ওয়েতে নারা কথা বলেন, যেই ওয়েতে মানে সাধারণত নর্মাল কমিউনিকেশন হয়, সেইগুলো আমাকে অ্যাডাপ্ট করতে হয়েছে। যেমন ধরো কেউ কিছু বললো, তুমি বললে আচ্ছা, ও এই আচ্ছা বুঝতে পেরেছি, আমরা যেমন বাংলায় যেটা বলি। তো আমরা যেমন ইংলিশে কথা বলে নর্মাল বলি ও আই সি, বাট এখানে বলে গচ্চা। তো গচ্চা মানে আমি আগে জানতাম না হোয়াট ইজ গচ্চা, এভরিওয়ান ইজ সেই গচ্চা গচ্চা এরকম করতো। দেন আমি সার্চ করি যে গচ্চা মানে অ্যাকচুয়ালি হচ্ছে গট ইট আর আই আন্ডারস্ট্যান্ড। সো আমরা যদি এখানে ওটার এক্সপ্রেশনে বলি আই আন্ডারস্ট্যান্ড বা গট ইট, ওরা বুঝবে না। তো এইগুলো ছোট ছোট কিছু জিনিস যেগুলো মানে সত্যি বলতে আমাকে এই হসপিটালটা খুব হেল্প করেছে আমাকে শিখতে। এবং এখানে 1 বছর হওয়ার পর আমি গিয়েছিলাম অন্যান্য ইন্টারভিউগুলো দিতে, এবং সেই ইন্টারভিউগুলোতে আমি মানে 3টে ইন্টারভিউ দিয়েছি, এবং 3টেতেই আমি অন স্পট জব অফার পেয়েছি। একটা অনলাইন ছিল এবং 2টো আমার অফলাইন, এবং 2টো টিচিং পজিশনে আমাকে প্রেজেন্টেশন দিতে হয়েছিল, লাইক ক্লাস প্রেজেন্টেশন, মানে তোমাকে একটা টপিক চুজ করে প্রেজেন্ট করতে হয়েছিল, এবং সেখানে বোর্ড ছিল, মানে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে, ধরো ইউনিভার্সিটির ডিন, বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সোনেল, তারা ছিলেন, এবং সেখানে আমাকে একটা 15 মিনিটস টু 20 মিনিটসের লেকচার দিতে হয়েছিল। তো বুঝতেই পারছো যে কতটা স্কিলস হতে হবে এবং কতটা কনফিডেন্ট হতে হবে। তারা দেখবে যে তুমি কতটা মানে এবল যে স্টুডেন্টদেরকে পড়াবে। তো বুঝতে পারছো যে ম্যাটারটা অতটাও ইজি নয়, এবং এটা আমার লাস্ট স্টেপ ছিল প্রেজেন্টেশন দেওয়া। তার আগেও মানে টুকটাক করে ইন্টারভিউ হয়েছে, দেন মানে অতগুলো স্টেপ পেরিয়ে লাস্ট স্টেপ হচ্ছে প্রেজেন্টেশন। যদি তোমার প্রেজেন্টেশনে ওদের মনে হয় যে হ্যাঁ তুমি মানে সব কিছু ঠিকঠাক করছো, এবং এখানে আমার আরও একটা জিনিস ভালো লেগেছিল, প্রেজেন্টেশন দেওয়ার পর মানে যারা ছিলেন বোর্ডে তারা কিন্তু আমার ইভ্যালুয়েশন করলেন অন স্পট, যে আমি এইগুলো ভালো বলেছি বা, এবং ওখানেও অন স্পট অনেক কোয়েশ্চেন করা হচ্ছিল আমাকে যে এরকম সিচুয়েশন হলে তুমি কি করবে, কি করে ম্যানেজ করবে, ওই যাই হোক প্রচুর ক্রিটিক্যাল সিচুয়েশনও দিয়েছিল। তো আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি, বা যদি আমার কোনোটাই মনে হয় যে না আমি এরকম কোনো এক্সপিরিয়েন্স করিনি আগে, আমি সেটাও তাদের সামনে এক্সপ্রেস করেছি যে না আমার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স নেই, বাট আই উড ট্রাই মাই বেস্ট। তো এটাই হচ্ছে মেন ব্যাপার আমার যেটা মনে হয়, এবং আমি এখন এতটাই কনফিডেন্ট যে মানে আমার ইন্টারভিউ জিনিসটাতে আমি একদমই ভয় পাই না। এবং মানে সত্যি বলতে আমার এটুকু মনে হয়েছে যে না আমি অ্যাটলিস্ট মানুষের সাথে কথা বলতে পারবো, অ্যান্ড আই ক্যান ইন্টারাক্ট উইথ anyone anywhere with this language, I mean with the English language. So যখন আমেরিকা আসবো ভাবছিলাম তখন খুব ভয়ে ছিলাম, কারণ সত্যি বলতে আমাদের ইন্ডিয়ায় স্পোকেন ইংলিশের চল এতটাও নেই, আর আমি যেখানে জব করতাম সেখানেও দরকার পড়তো না। হ্যাঁ, ইংলিশ স্পিকিংটা আমরা ইমপ্রুভ করি কোনো প্রেজেন্টেশন দেওয়ার সময়, বা সচরাচর আমরা নর্মাল কমিউনিকেশনে তো ইংলিশ অতটা ইউজ করি না, খুব হাইফাই কর্পোরেট ছাড়া। তো যাই হোক মানে এই ব্যাপারটা ঘটে গেছে আমার নিজেই। মাঝে মাঝে জব জয়েন করার আগে যখন আমি ভাবতাম বা প্র্যাকটিস করতাম, তখন আমি নিজের সাথে কথা বলতাম ইংলিশে, বাট হ্যাঁ সেটা অবশ্যই বেটার ছিল। বাট যখন আমি রিয়েলি এক্সপিরিয়েন্স করি, মানে রিয়েল মানুষদের সাথে কথা বলি, সেটা আমাকে অনেক হেল্প করেছে আমার মানে কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করার জন্য। তো এই একটা ছোট্ট তোমাদের সাথে শেয়ার করলাম, মানে আমার একটা ছোট্ট জিনিস বলতে পারো যেটা হয়তো তোমাদের কারোর হেল্প হতে পারে। তোমাদেরকে আরও একটা লাস্ট জিনিস শেয়ার করি, যে ইউএসএতে যদি জব মার্কেট বা জব অপরচুনিটি বা ধরো মানে জব রিলেটেড কিছু সার্চ করতে চাও, ইউএসএতে লিঙ্কডইন হচ্ছে খুবই অ্যাক্টিভ একটা প্ল্যাটফর্ম। তোমরা লিঙ্কডইনে তোমাদের প্রোফাইল মানে রেডি করে লিঙ্কডইনে সার্চ করতে পারো,
যারা ইউএসএতে বসে জব অ্যাপ্লাই করতে চাও তারাও লিঙ্কডইন ফলো করতে পারো, যারা ইউএসএতে নেই, ইউএসএর বাইরে থেকে করতে চাইছো, তারাও লিঙ্কডইন ফলো করো। কারণ এখানে লিঙ্কডইন খুবই অ্যাক্টিভ, এবং মানে তার সাথে সাথে ইন্ডিডেও করতে পারো, কিছু কিছু ইন্ডিড থাকে, বাট আমি বলবো লিঙ্কডইন হচ্ছে বেস্ট। এই আর যদি তোমরা আরও কিছু জানতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, তোমাদের জন্য আবার নতুন নতুন কিছু ভিডিও বানানোর চেষ্টা করব। হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, পাশে থেকো। আমার এই চ্যানেলে নট অনলি শুধু কেরিয়ার রিলেটেড ভিডিও, আমার ডেলি ব্লগ, কেরিয়ার রিলেটেড ভিডিও তো আছেই, আমাদের লাইফস্টাইল A to Z শেয়ার করি। এবং এখন নতুন মানে পেরেন্টস হয়েছি, বেবি নিয়ে একা একা সব কিছু কীভাবে সামলাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি এখানে। হোপ তোমাদের ভালো লাগে। চলো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার পরে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।